हेलो गाइज वेलकम बैक टू माई चैनल। केमन आछो तोमरा? आशा करी सबाई भालो आछो। और आमरा तो এই বন্যায় অতটা ভালো নেই। দেখো আমাদের জমির অবস্থা খারাপ হয়ে গেছে, তো তার জন্য এখন মাসি আমি ভাই যাচ্ছি একটু বাগান দেখতে আমাদের। তো চলো বাগানটা দেখে আসি, বাগানের অবস্থা কি হয়েছে। সবথেকে ভালো ছিল এই জলটা হয়ে যাদের নিচে নিচে মানে জমি, তা সেই জমির মধ্যে এই নদীর জলটা ঢুকে গেছে, আর উঁচু জমিগুলোই ঢুকিনি অবশ্য। তো চলো সেদিনকে আসতে পারিনি কারণ পুরো হাঁটু অবধি জল ছিল, তার জন্য আসতে পারিনি জমি দেখতে। এখন অনেকটা জল কমেছে, তোমাদেরকে দেখালাম। তো সেইখানে এখন যাব দেখতে। তো চলো তোমাদের সাথেও শেয়ার করি, তোমরাও দেখতে থাকো আমাদের জমির অবস্থা কি হয়েছে। তো চলো, দেখো মাসিও ব্লগ করছে। হ্যালো হ্যালো, সবাই একটু সাবস্ক্রাইব করে দিও। তো কোথা দিয়ে যাই? এদিক দিয়ে যাও। দেখো আমরা জঙ্গল দিয়ে যাচ্ছি। দেখো বাড়ির নিচে যে জমি দিয়ে হেঁটে যাচ্ছি, সেই প্রথমেই এইগুলো কিন্তু পুরো এক হাঁটু জল ছিল। আমরা যেহেতু জমিতে যেতে পারিনি দেখতে, তো এই জমিগুলো পুরো ভর্তি ছিল। এখন অনেকটা শুকিয়েছে, তবু কাদায় ভর্তি হয়ে গেছে। তো আমি মাসি ভাই যাচ্ছি এখন জমি দেখতে। আর এই দেখো তাও কিন্তু জমিতে জল আছে। এই জমিগুলো অনেক নষ্ট হয়ে গেছে, অনেকগুলো বেঁচে আছে। আখ ক্ষেতের মধ্যেও দেখো জল, আর এর মধ্যে গুড়ি গুড়ি মাছও আছে। আর এখন হেঁটে হেঁটে যাচ্ছি, এখান থেকে বেশি দূর না। আমাদের জমিতে যাওয়ার জন্য যে মেইন রাস্তাটা আছে সেখানে এখনও এক কোমর জল আছে, তার জন্য সেদিক থেকে আমরা যাচ্ছি না, আমরা এদিক থেকে ঘুরে ঘুরে যাচ্ছি। তো আমার হাজবেন্ড কালকে গিয়ে জমির একটু ড্রেন কেটে দিয়ে এসছে যাতে জলটা পাস হয়ে যায়। তো আগে আরও যদি যেতে পারতো তাহলে হয়তো আরও আগে কেটে দিলে হয়তো আমাদের জমির অত বড় ক্ষতি হতো না। যেমন কাদা সেরকম কাদা। দেখো আল দিয়ে আমরা একদমই হাঁটতে পারছিলাম না, প্রচণ্ড পরিমাণে কাদা। যদি বাড়িতে জুতোগুলো ধুয়ে আসতাম হয়তো ভালো হতো, জুতো না ছিঁড়ে যায়। তারপর দেখো সামনে থেকে একটু জল পেয়েছি, সেখানে একটু পাগুলো ধুয়ে এই আলগুলোই জল উঠিনি, কারণ এগুলো একটু উঁচু জমি, তার জন্য জল উঠিনি। আর এইগুলো জমিগুলোও ভালো আছে, আলগুলোও ভালো আছে। তো লোকের জমি দেখো শশা বেশি ধরেনি, ছোট ছোট সবে হয়েছে। আর আমরা দেখো আলের সাইড দিয়ে যাচ্ছি, আর আলগুলো না জঙ্গল হয়ে গেছে, ভয়ও লাগছিল। তারপরে দেখো জমির ভেতর থেকে আল পাচ্ছিলাম না বলে জমির ভেতর থেকে চলে যাচ্ছি, আমাদের উল্টোপাল্টা রাস্তা দিয়ে যেতে হচ্ছে, জমিতে সঠিক চিনি না তো তাই। তো এখন এই দিক থেকেই আমরা যাব উল্টোপাল্টা আল দিয়ে। তো এই গাছগুলো সবে লাগিয়েছে, কারা লাগিয়েছে জানি না। দেখো গাছের দেখ কি বুদ্ধি, কত সুন্দর। এই বকফুলের মধ্যে দিয়েই হচ্ছে বেগুন গাছ লাগিয়েছে, তারপরে উচ্ছে গাছ লাগিয়েছে, ওই দিকটা উচ্ছে গাছ আছে। আমার মাসি ব্লগ করছে, আমার মাসির চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও। দেবেন 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 ব্লগ কি 1 to 9, তাহলে শুধু মূলো গাছগুলো দেখা, মূলো গাছগুলো সবে হচ্ছে না, সর্ষে। এই দেখো এটা হচ্ছে লজ্জাপতি গাছ, কে কে চেনো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমরা ছোটোবেলায় অনেক খেলতাম, যখন স্কুল যেতাম স্কুলের রাস্তার পাশ দিয়ে মাঠ দিয়ে অনেক ছিল। তো এই দেখো আমার মাসি এই যে খুশির পাতা এইগুলো দিয়ে নাকি বড়া খায়, আমি কোনোদিনও জানতাম না অবশ্য, মাসি দেখেই বলল। তো এই পাতা দিয়ে এখন বড়া হবে বাড়িতে গিয়ে, তো তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। আর এই দেখো পাতাগুলো এখন সুন্দর সুন্দর বেছে বেছে নিচ্ছি আমরা সবাই মিলে। এটার কিন্তু অনেক নাম আছে, আমরা বেশিরভাগ হোপা বলেই চিনি। তোমরা কে কে কী নামে চেনো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এটা হচ্ছে হোপার পাতাগুলো আমরা এখন ছিঁড়ে নিচ্ছি বেছে বেছে, গিয়ে এটার বড়া হবে পকোড়া। বড়া পকোড়া ওই একই হলো। তো তোমরাও দেখবে, আর আমি এই প্রথমবার বড়া করব, আর তোমাদের সাথেও শেয়ার করব, তোমরা দেখবে আর কীরকম লাগে খেতে সেটাও তোমাদেরকে জানাবো। আমি কিন্তু লাইফে ফার্স্ট টাইম খাচ্ছি আর বানাচ্ছি।
তোমরা কে কে খেয়েছো কিন্তু কমেন্টে জানাবে। আর এই দেখো আমাদের জমিতে চলে এসেছে, আর ভেতরে প্রচণ্ড কাদা, ওর জন্য আজকে আর ভেতরটা ঘুরিয়ে দেখাবো না, জাস্ট পাশ থেকেই দেখাচ্ছি। এর ওপরে একটা উঁচু জমি আছে, সেই জমিটায় জল ঢুকিনি, তো সেখানে দাঁড়িয়েই তোমাদের একটুখানি দেখালাম। তো গাছগুলোর পাতাগুলো একটু মরে গেছে, কিন্তু মাসি বলছিল বেঁচে যাবে, কোনো অসুবিধা হবে না, এখন জলটা নেই। কিন্তু যদি আবার বৃষ্টি হয় বা এরকম জমিতে জল আটকে যায়, এটা হলে হয়তো প্রবলেম হতে পারে। কিন্তু নদীর জলটাই কিন্তু এসছিল, তার জন্য এতটা ক্ষতি হয়েছে, বৃষ্টি হলে এতটা ক্ষতি হতো না। তো চলো ফ্রেন্ডস, অনেক ঘোরা হলো, জমি দেখা হলো, এখন যাচ্ছি বাড়ির দিকে। আর এই দেখো সেই খুশি, যার পাতাগুলো আমরা নিয়েছি বড়া খাওয়ার জন্য। তো দেখো কত বড়, এটা মনে হচ্ছে বীজ করবে। তো তারপর একটা কাকার জমি থেকে আমরা লাউ পাতা আর কুমড়ো পাতা নিয়েছি বাটা খাওয়ার জন্য। তো আমাদের চেনা শোনাই মামা বাড়ির পাশে বাড়ি। আর এই দিকে দেখো যেই মেন রাস্তাটা, যেটা দিয়ে আমরা জমিতে আসি আমাদের জমি দেখতে, তো সেখানে দেখো এখনও এতটা ম্যাক্সিমাম হাঁটু, এক হাঁটুর মতো জল আছে। আগে ছিল কোমর, এখন হয়েছে হাঁটু, তো তাও জলটা অনেকটাই কমেছে। আর এই দিকে দেখো আমার মাসি ভিডিও করছে, এখানে কুমড়োর ক্ষেত, প্রচণ্ড কুমড়ো ঝুলেছে আর কত সুন্দর লাগছে দেখতে। তো এইগুলো মাসি ভিডিও করছে আর আমিও ভিডিও করছি। তো কুমড়োগুলো কিন্তু দারুণ দেখতে আর সুন্দর সুন্দর কুমড়ো, আর ওই কুমড়োর জালিগুলো দেখে খুবই লোভ লাগছিল, মনে হচ্ছিলো ওকে বাড়িতে নিয়ে গিয়ে সেদ্ধ খাই। তো তারপরে দেখো এই যে বকফুলের জমিগুলো দেখো এখনও জল আটকে আছে, এই জমিগুলোই বেশি ক্ষতি হয়েছে। দেখো পাতাগুলো লাল লাল হয়ে গেছে, এগুলো 2 বছরের গাছ, এখনই ফুল আসার সময়। তো ফ্রেন্ডস, আমরা সবাই বাড়ি চলে এসেছি আর এখন আমরা চা নাস্তা করবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। বাড়িতে এসে দেখি ডক্টরবাবু এসছে মায়ের রক্ত নিতে। তো মায়ের শরীরটা অনেক দিন থেকেই খারাপ, তো তার জন্য ডক্টরবাবু বলেছে যে একটু রিপোর্ট করব, 3টে রিপোর্ট হবে। তো 3টে রিপোর্ট করবে, তার জন্য দেখো রক্ত নিয়ে গেছে। মা কিন্তু খুবই ভয় পাচ্ছিল, আর আমারও কিন্তু এই সমস্ত খুবই ভয় লাগে, আমি রক্ত জিনিসটাই দেখতেই পারি না। নিজের কেটে গেলে লোকের আরই কাটুক, আমার খুবই খারাপ লাগে, আর আমি মানে ভালো লাগে না আমার, এমনটা হয়। তো দেখো নেওয়া হয়ে গেছে, আর মায়ের খুব লেগেছে, কষ্ট পেয়েছে। তারপরে দেখো এই যে আমাদের বাড়ির সামনে যে উপরের রাস্তাটা, সেই রাস্তাটা একটু বড় করবে, মানে রোড টাইপের করবে, পিচ দেবে। তো তার জন্য দেখো যত গাছপালা রাস্তাগুলো বড় করছে আর পরিষ্কার করছে। দেখো জমি মানে সরি পাশের যে গাছগুলো ছিল সেই গাছগুলো ভেঙে দিচ্ছে, কত বড় ছোট যাই হোক। তো এই রাস্তাগুলো পাকা করবে। তো আমাদের কোনো গাছই ছিল না, একটা গাছ ছিল, সেটা হচ্ছে শিউলি গাছ, ওইটার অর্ধেকটা ভেঙেছে, গাছের গোড়া অবধি ভাঙে দিইনি। তো এই দেখো ভেঙে দিচ্ছে এগুলো সব। আর আমাদের ওখানে অনেকগুলো গাছ ভেঙেছে। একটা দিদা বলছিল যে গাছগুলো ভেঙো না, তো যতই হোক যতই বলুক ওরা কি আর শুনবে, ওদের সরকারের কাজ করতে তো হবেই। আমি না ঘরে ছিলাম, ভাবছি কিসের আওয়াজ হচ্ছে, একবার ঘর থেকে বেরিয়ে দেখি এই সমস্ত এই কাজ হচ্ছে। তো দেখো এগুলো সব ভেঙে দিয়েছে, কিভাবে ভেঙেছে গাইস কি বলবো। তো কিছু করার নেই, সরকারের জিনিস। আর এবার নিচেরটা কিন্তু এখনও ঢালাই হয়নি, নিচেটা অর্ধেকটা ঢালাই হয়েছে আর অর্ধেকটা এখনও বাকি আছে। তো চলো আমি এখন একটু ওপর থেকে উঠবো, উঠে দেখাবো তোমাদের গাছগুলো কিভাবে ভেঙেছে। আর এই দেখো রাস্তাটা একটু বড় করছে, আজকে এ পাশের দিকটা করছে, কালকে ও পাশে করবে। এই দেখো এ পাশটা এত করে ভেঙেছে, এবার ওই দিকটা করবে। আর যেদিকে গর্ত হয়েছে সেগুলো ভরাট করছে। তো এই দেখো সেই খুশির পাতাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর পরিষ্কার দেখে একটা ন্যাকড়া পেতে নিয়েছি, আর এগুলোকে এখন ভালো করে কুচিয়ে নিতে হবে ছোট ছোট করে। তো দেখো আমার কোচানো কমপ্লিট হয়ে গেছে, আর চাল ভিজিয়ে রেখেছি। তো আমি যে কোনো চাল, আলা চাল হোক আর সেদ্ধ চালই হোক, তো আমার আলা চালটা এখন ছিল না, হঠাৎ করে এটা হয়েছে। সেদ্ধ চাল ভিজিয়েছি, আর এটা এখন শিলপুতে বেটে নেব। আর এখানে দেখো চা করেছি আর চপ মুড়ি মাখানো হয়েছে, সেটা এখন সবাই মিলে খেয়ে নিলাম, তারপরে বড়া করব। চালটা বাটা হয়ে গেছে। তোমরা মনে করতে পারো একটা সাদা আর একটা লাল কেন, কারণ প্রথমে আমি চালগুলো বেটেছি আর লাস্টে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একসাথে বেটেছি, তার জন্য ওই চালটা লাল হয়ে গেছে। তারপর দেখো 2টো রুটি আর 2টো ডিম দিয়ে আমি ডিম টোস্ট করে নিয়েছি, সবাই মিলে খাওয়া হয়ে গেল। তারপরে এই দেখো পকোড়াগুলো ভেজে নিয়েছি, আর সাথে যে বকফুল দুটো দেখেছিলে না, ওই বকফুল দুটো বড়া করেছি, আর এই বকফুল দুটো আমরা 7-8 জন মিলে খেয়েছি এই দুটো। তো মাসিরা এখন চলে যাচ্ছে, আমাদের পকোড়া সবকিছু খাওয়া দাওয়া হয়ে গেল।
তো আজকের ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।